दिन शेषे आप जैसा होगे आपका हस्बैंड भी वैसा ही होगा, जैसा तुम तुम्हारा बीवी भी वैसा ही होगा। ঠিক আছে যুবক ভাইরা, প্রত্যেকটা মা বোনকে বলবো আপনারা সকলে পর্দা মেইনটেইন করে চলুন, আল্লাহ তৌফিক দান করুন, পড়া আমিন। তবে পর্দা করলেই আসলে পর্দাশীল হওয়া যায় না, বোরকা পরলে কনফার্ম জান্নাতি হওয়া যায় না। আজকালকার অনেক মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, মাথায় সব ঠিকঠাক, এই বোরকা পরে গানের সঙ্গে টিকটক করে আর নাচ গান করে ভিডিও বানায়। তো বোনেরা আমার, হিজাব পড়লেই হয় না, হিজাবের মান রাখতে হয়। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হিজাবের মান রাখার তৌফিক দান করুন, পড়া আমিন। এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। তো আমরা এখন তিনটে তাকবীর দিব, তিনটা কে কথা বলো রে প্লিজ, কোনো কথা হবে না। তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের ওয়াজ শুরু করব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত তারা, দেখব যে কারা বেশি পাওয়ারফুল আজকের রংপুরের মাহফিলে। হ্যাঁ আমি দিচ্ছি, থাক, অত জোশ লাগবে না, আমি দিব, আপনি দিলেই হবে। আচ্ছা এবার বিবাহিতরা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। পারফরমেন্স খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা ইটস টাইম ফর সিঙ্গেল পিপল, সবাই রেডি? সিঙ্গেলরা আমি যেমনে কাশি দিই এমনি একটা কাশি দাও। হ্যাঁ এই তো গলা ক্লিয়ার হয়ে গেছে, এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, বিবাহিতরা 90% নাম্বার পেয়ে ফেল করেছে। আল্লাহ যারা এত সুন্দর তাকবীর দিল, এরা এটাই বুঝিয়েছে এরা তাকবীরের অর্থ হচ্ছে তাকবীর নয়, এদের যে গলার জোর এটার অর্থ হচ্ছে এবারের সংগ্রাম বিয়ে করার সংগ্রাম। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, তারপরে আমরা আমাদের তাফসীর শুরু করব। এবার সবাই মিলে তাকবীর দিব, হ্যাঁ সবাই মিলে। লেটস মেক দ্য পারফরম্যান্স টুগেদার, এভরিওয়ান প্লিজ, লিল্লাহি তাকবীর। আমাদের হাত কোথায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, জোরে বলেন আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ today we will talk about the sabr, we will talk about the patience. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে ধৈর্য, সবর, পেশেন্স। জীবনে যে ধৈর্যশীল হতে পারে নাই সে তার জীবনে সফল হতে পারে নাই, ঠিক কিনা যুবকেরা বলো? If you want to get the ultimate success in your life, then you must have to be patient. যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? ভাইরে কিছু হয়নি এরকম চিল্লান কেন? আচ্ছা আমি বলি এই যে ক্যামেরাম্যানটা দিয়েছে হয়তো একটু কম দেখা যাচ্ছে, তবে মাথায় রাখবেন ক্যামেরাম্যান আছে বলেই আজকের এই মাহফিলে চতুর্পাশে যুবকদের গণজোয়ারের বাদ ভাঙ্গা জোয়ার নেমেছে। আমার ভিডিও দেখেই তো আপনারা আসছেন, সুযোগ দেন। আর আমি তো লম্বা মানুষ, চেয়ারও লম্বা, আমি ডান বাম হব, সবাই আমাকে দেখতে পাবে, প্লিজ কোনো আওয়াজ করবেন না। তাহলে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সবর। জোরে বলতে হবে, নামটা কি? এই তোমরা কথা বলো না কেন? বলেন সবাই মিলে বলেন, বলেন সবর। এবার বলেন ধৈর্য। জীবনে সফল হতে লাগবে কি? বলবেন হুজুর এটা তো খুবই কমন ওয়ার্ড, সবর তো খুবই একটা ফেমাস শব্দ, সবাই জানে সবর করতে হবে, বাট সবর একটা লেভেল আছে। কেমনে সবর করবেন? সাহাবা একরাম কেমন করে সবর করেছেন, নবীজির স্ত্রীরা কেমন করে ধৈর্য ধারণ করেছেন, নবীরা কেমন করে সবর ধারণ করেছেন, কোরআন থেকে জানা দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না, এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্য এবং সফলতাকে আল্লাহ তাআলা এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য এবং সফলতা হচ্ছে সহোদর,
ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে। ঠিক কিনা যুবকেরা? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। বলেন যুবক ভাইরা, এক নম্বরে কি? বলেন জোরে, এক নম্বরে কি? দুই নম্বরে নামাজ। দুইটা জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও। তোমার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গায়েবী সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ দ্য সবর। এটা হচ্ছে ধৈর্য। সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ধৈর্য ছিল, নবীদের মাঝে কেমন ধৈর্য ছিল, কোরআন থেকে কিছু এক্সাম্পল আমরা জেনে নিব। আচ্ছা, এই বর্তমান সমাজে এমন কিছু লোক আছে না, যে যখনই বলবেন ভাই কেমন আছেন, আর বললেন না ভাই, জীবনটা তামা তামা হয়ে গেল। বলে না বলে না বলে না বলে না। অনেক যুবক, কিরে বিয়ে হইল তোর? বিয়ে হয় না কেন? বলে কিসের বিয়ে মিয়া?